হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন গভর্নমেন্ট এক্সাম টিপস। তো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা স্কিম নিয়ে চলে এসেছি। আমার কিন্তু বিগত ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন আমি কিন্তু অনেক ধরনের স্কিম বা বিভিন্ন প্রকল্প নিয়ে অনেক বেশ ভিডিও বানিয়েছি এবং আপনারা তাতে যথেষ্ট সাড়া ফেলেছেন এবং তার জন্যই কিন্তু আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট বা লেটেস্ট স্কিম নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মনধন পেনশন যোজনা, বা আপনারা হয়তো এটাকে এক ধরনের পেনশন যোজনা হিসাবে আর কি তুলনা করতে পারেন। এটা অলরেডি অনেকে জানেন বা অনেকে জানেন না। প্রত্যেকের জন্যই কিন্তু আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেন কি আমি আপনাদের সামনে বিস্তারভাবে তুলে ধরবো যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা কি এর বেনিফিট রয়েছে, কেনই বা আমি এই স্কিমটা সম্পর্কে তুলে ধরছি আপনাদের সামনে। সমস্ত কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, আমি একটা অফিসিয়াল আর কি প্রধানমন্ত্রী শ্রম যোগী যোজনা আর মনধন পেনশন যোজনা, এই যে যোজনাটা রয়েছে সেটাতে অফিসিয়ালি কী বলা হচ্ছে না বলা হচ্ছে সমস্ত কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এবং এটা একটি ওয়েবসাইট থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। আমি অবশ্যই আপনাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো যাতে আপনারা সরাসরি সেখান থেকে গিয়ে জানতে পারেন। তো যেটা দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে এই স্কিমটা 15ই ফেব্রুয়ারি 2019-এ পীযূষ গোয়েল আর কি যিনি রয়েছেন তার আন্ডারে কিন্তু এটা প্রকাশ হয় আর কি, উদ্বোধন করা হয় এই যোজনাটা। তো এখানে মানে কি আপনাদের জন্য যে পেনশন যোজনাটা করা হচ্ছে সেটা কিন্তু প্রত্যেক আর কি যে সমস্ত নন গভর্নমেন্ট আর কি এমপ্লয়ি রয়েছেন বা মনে করুন লেবার রয়েছেন বা হচ্ছে কি যারা নিজস্ব কোনো কাজ করছেন, তো সেই সমস্ত লোকেদের জন্য কিন্তু যারা বিলো পভার্টি লেভেলের রয়েছে আর কি সে সমস্ত লোকের জন্য কিন্তু এটা খুব বড় সুযোগ রয়েছে যে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন বা আপনাদের জন্য কিন্তু এটা বড় বেনিফিট রয়েছে। তো এবার এখানে দেখতেই পাচ্ছেন যে সেটা সম্পর্কে এখানে ব্রিফ লেখা রয়েছে এবং এখানে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন পেনশন যোজনা সম্পর্কে বলা হচ্ছে সেটা এখানে লেখা রয়েছে। তবে আমি নিচের দিকে চলে আসছি এবং আপনাদের পুরো বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্কিমটার নাম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা। লঞ্চ যেটা হয়েছে সেটা ফিনান্স মিনিস্টার মিস্টার পীযূষ গোয়েল আর কি লঞ্চ করেছেন। ডেট যেটা হচ্ছে সেটা হচ্ছে 15 ফেব্রুয়ারি 2019-এ লঞ্চ হয়েছে। বেনিফিশিয়ারি হচ্ছে কি আনরেকগনাইজ সেক্টর ওয়ার্কার্স, যেটা আমি বলেই দিলাম অলরেডি, যে যারা হচ্ছে মনে করুন ডেলি বেসিসে লেবার হিসাবে কাজ করছেন, হ্যাঁ, যারা কোনো কোনো রেপুটেড কোম্পানিতে কাজ করছেন না, তো তাদের জন্য কিন্তু এটা বড় সুযোগ রয়েছে। সেই সমস্ত ওয়ার্কারদের কিন্তু এই বেনিফিট দেওয়া হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে নাম্বার অফ বেনিফিশিয়ারি যারা হচ্ছেন তাদের মোটামুটি 42 কোটি লোককে কিন্তু দেয়া হবে এই যোজনাটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রিবিউশন যেটা বলছে সেটা হচ্ছে আপনাদের মোটামুটি 18 থেকে 40 যারা রয়েছেন তারাই এইটা অ্যাপ্লাই করার জন্য এলিজেবল, এবং 60 বছর পর থেকে কিন্তু আপনার 3000 টাকা করে পেনশন পাবেন। সেটা সম্পর্কে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের একটা স্ল্যাবও বলে দেবো ক টাকা করে মাসে দিতে হবে, কি দিতে হবে সেটা সম্পর্কে টোটালটা বিস্তারিত আলোচনা করব। এবার নিচের দিকে চলে আসছে আপনাদের কিভাবে এনরোল করতে হবে না করতে হবে সমস্ত কিছু একটু আস্তে আস্তে আমি বলছি। এবার এখানে দেখতে পাচ্ছেন দ্য স্কিম অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, এখানে যেটা রয়েছে সেটা সম্পর্কে এখানে লেখা হয়েছে এবং আপনাদের মেন মোটিভটা যেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে 18 থেকে 40 যাদের বয়স রয়েছেন তারা চাইছেন, যারা আর কি এই সেক্টরগুলোর মধ্যে বিলং করছেন, যারা আর কি কোনো প্রকার কাজ আর কি রেপুটেড কোথাও কাজ করেন না, সেই সমস্ত ওয়ার্কার ক্যাটাগরি বা লেবার ক্যাটাগরির মধ্যে যারা বিলং করছেন তারা কিন্তু এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের একটা স্ল্যাব আছে, সেই স্ল্যাব অনুযায়ী প্রত্যেক মাসে একটা করে টাকা ডিপোজিট করতে হবে এবং আপনাদের যখন 60 বছর অতিক্রম হবে তারপর থেকে প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু আপনারা পাবেন। এবার এনরোলমেন্ট প্রসেস যেটা রয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করি। আপনাদের হচ্ছে গিয়ে সিএসসি সেন্টার যেটা হয় সেই সিএসসি সেন্টারে যেতে হবে নিয়ার বাই, এবং সেখানে গিয়ে আপনাদের অবশ্যই 3টে ডকুমেন্টস থাকতে হবে। এক হচ্ছে গিয়ে আধার কার্ড লাগবে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং সঙ্গে মোবাইল হ্যান্ডসেট লাগবে যেটাতে আপনার আধার কার্ড লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা লাগবে। এবং তারপরেই হচ্ছে কি ইনিশিয়ালে আর কি আপনার ধরুন 18 বছর বয়স, সেক্ষেত্রে আপনাকে 55 টাকা দিতে হচ্ছে, 55 টাকা দিয়ে কিন্তু শুরু করতে হবে। এবং 40 বছর কারো যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে 200 টাকা দিয়ে কিন্তু শুরু করতে হবে। তো এবার আমি নিচের দিকে চলে আসছি এবং নিচের দিকে চলে এসে টোটাল স্কিমটা যে অ্যামাউন্টে কত কি টাকা দিতে হবে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছি এন্ট্রি এজ যেটা হচ্ছে 18 থেকে কারোর যদি হয় তাহলে 60 বছর বয়স পর্যন্ত তাদের কিন্তু মান্থলি 55 টাকা করে পার মাসে দিতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন যে টোটাল কন্ট্রিবিউশন পার পার্সন যেটা হচ্ছে 110 টাকা করে গভর্নমেন্ট কিন্তু প্রত্যেক মাসে দেবে। মানে ধরুন আপনি যেটা দিচ্ছেন সেই সেম অ্যামাউন্টটা কিন্তু গভর্নমেন্টও দিচ্ছে এবং টোটাল কন্ট্রিবিউশন কিন্তু টোটাল 110 টাকা করে
ফর 10 ইয়ার্সের জন্য হচ্ছে। 19 বছরের জন্য দেখতেই পাচ্ছেন যে 58 টাকা করে হবে, 20 বছরে 61 টাকা করে হবে। মানে 20 বছর থেকে যদি আপনি শুরু করেন 20 থেকে 60, মানে আপনাকে 40 বছর কিন্তু টাকা দিতে হবে 61 টাকা করে, এবং 61 টাকা আপনার সেম অ্যামাউন্ট কিন্তু গভর্নমেন্টও প্রত্যেক মাসে জমা করছে। তার ফলে কিন্তু 122 টাকা হচ্ছে। তবে এবার এভাবে চলে যায় টোটাল 40 বছর বয়স অবধি কিন্তু আপনারা এটা করতে পারেন, 40-এর বেশি হলে এলিজিবল নয়। তো দেখতেই পাচ্ছেন যে 40 বছর অবধি কারোর যদি ধরুন এই মুহূর্তে কারোর বয়স 40, তাহলে সেক্ষেত্রে 40 বছর বয়সকে প্রথমে 200 টাকা প্রত্যেক মাসে দিতে হচ্ছে, এবং গভর্নমেন্টে 200 টাকা দিয়ে টোটাল 400 টাকা করে কিন্তু এখানে জমা করছে। তো এখানে পাবলিশ কোথায় হয়েছিল সে সম্পর্কে লেখা আছে, আপনারা বিষয়টা দেখে নিতে পারেন। এবং আমি আরও নিচের দিকে চলে গিয়ে আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে আর কি এটা করতে হবে না করতে হবে। দেখতেই পাচ্ছেন যেখানে পুরো টোটালটা আর কি দেওয়া রয়েছে। আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো যাতে আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে গিয়ে দেখতে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন যে কি করতে হবে, সিএসসি সেন্টারে যেতে হবে, সিএসসি এনরোল করতে হবে। সিএসসি এনরোল করার পর আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যেটা রয়েছে সেখানে কিন্তু একটা ওটিপি যাবে, এবং আপনাদের ব্যাংক লিঙ্ক করার প্রত্যেক মাসে ব্যাংকের অ্যাকাউন্টের থেকে যে বয়স অনুযায়ী আপনারা রয়েছেন সেই বয়স অনুযায়ী কিন্তু টাকাটা কাটতে থাকবে, এবং 60 বছরের পর থেকে সেই অ্যামাউন্টের অর্থাৎ 3000 টাকা করে কিন্তু আপনারা পেতে থাকবেন। তো এটা সম্পর্কেই বেসিক হচ্ছে কি এটা আলোচনা। এবং নিচের দিকে চলে আসছি এবং আপনাদের অলরেডি বলে দিয়েছি কোথায় অ্যাপ্লাই করবেন। এখানে দেখতেই পাচ্ছেন যে কোনো নিয়ার বাই সিএসসি সেন্টার, অথবা আপনারা যদি সিএসসি সেন্টার সম্পর্কে মানে আইডিয়া না থাকে আপনারা কিন্তু সরাসরি সার্চ করতে পারেন যে নিয়ার বাই সিএসসি সেন্টার বলে। এছাড়া আপনারা এলআইসি অফিসে গিয়ে কিন্তু এই সম্পর্কে আরও ডিটেলসে জানতে পারেন। তো এটুকুই মোটামুটি আজকের ভিডিওতে আলোচনা করার মতো ছিল। আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল বা কার্যকরী হয়েছে। বিগত ভিডিওতে যেভাবে আপনারা সাপোর্ট করেছেন আশা করব এই ভিডিওতে আপনাদের ভালো লাগবে এবং সাপোর্ট করবেন। এবং অলরেডি আমি বলেছি যে আপনারা কিন্তু 18 থেকে 40 এই বয়সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন স্পেসিফিক আমি আপনাদের লিস্ট প্রোভাইড করে দেবো, আপনারা সেই লিস্টের মধ্যে বিলং করছেন কিনা আপনারা সেটাও দেখে নিতে পারেন। এবং স্পেশালি এটা হচ্ছে কি আনরিকগনাইজ সেক্টর, আমি বারবার বলছি লেবার ক্লাস ক্যাটাগরিতে যারা বিলং করছেন বা মনে করছেন কেউ যদি ওয়ার্কার, তো সেই সমস্ত লোকরা আর কি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবেই হচ্ছে কি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।